আসসালামু আলাইকুম। আজকে আমরা 1 ডিগ্রি অ্যামিন প্লাস নাইট্রাস অ্যাসিডের একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। রূপান্তরের সময় আমাদের এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাইট্রাস অ্যাসিডের সংকেত হচ্ছে HNO2। আমাদের এই নাইট্রাস অ্যাসিড সাধারণ তাপমাত্রায় স্থিতিশীল না। আমরা যদি নাইট্রাস অ্যাসিডকে কোনো একটা পাত্রে রেখে দিই তাহলে সে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করবে। সেজন্য যেটা করা হয়, আমরা এই সোডিয়াম নাইট্রাস এবং HCl এর বিক্রিয়া দিই। এই সোডিয়াম নাইট্রাস এবং HCl বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড প্লাস সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। আমাদের এই তৈরিকৃত নাইট্রাস অ্যাসিডকে আমরা সঙ্গে সঙ্গে 1 ডিগ্রি অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দিই। অর্থাৎ আমরা যদি এই অ্যাসিডটাকে বেশিক্ষণ রেখে দিই তাহলে সেটা রূপান্তরিত হয়ে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। সেজন্য যেটা করা হয়, আমাদের 1 ডিগ্রি অ্যামিনের সাথে সোডিয়াম নাইট্রাস প্লাস HCl এই তিনটার বিক্রিয়া দেওয়া হয়। তো এই বিক্রিয়াটা মূলত আমাদের 1 ডিগ্রি অ্যামিন, সোডিয়াম নাইট্রাস এবং HCl এর মধ্যে বিক্রিয়া। এখান থেকে যে নাইট্রাস অ্যাসিডটা তৈরি হয় সেই অ্যাসিডটা আমাদের এই 1 ডিগ্রি অ্যামিনের সাথে বিক্রিয়া করে। তো আমাদের এই 1 ডিগ্রি অ্যামিনের সাথে নাইট্রাস অ্যাসিড বিক্রিয়া করে এখানকার একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে তৈরি করে পানি। এই নাইট্রোজেন মিলে তৈরি করে নাইট্রোজেন N2 এবং বাকি যেটা থাকে আমাদের CH3CH2OH, যেটা কিনা আমাদের একটা অ্যালকোহল। এবং এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমাদের 1 ডিগ্রি অ্যামিনের কার্বন সংখ্যা যত, আমাদের উৎপন্ন অ্যালকোহলের কার্বন সংখ্যা ঠিক ততই থাকবে। এখানে কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এখানে মনে রাখবো যে আমাদের এই বিক্রিয়াটা মূলত 1 ডিগ্রি অ্যামিন, সোডিয়াম নাইট্রাস এবং HCl এর মধ্যে বিক্রিয়া। এখানে কিন্তু এরা প্রভাবক হিসাবে কাজ করতেছে না। এরা পরস্পর বিক্রিয়া করে আমাদের নাইট্রাস অ্যাসিড এবং সোডিয়াম ক্লোরাইড তৈরি করতেছে এবং উৎপন্ন নাইট্রাস অ্যাসিডকে আমরা সঙ্গে সঙ্গে 1 ডিগ্রি অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দেব। কেন? এই অ্যাসিডটা আমাদের সাধারণ তাপমাত্রায় স্থিতিশীল না। তো আমরা এখন একটা রূপান্তর নিয়ে আলোচনা করব। আমাদের পারস্পরিক রূপান্তর, আমাদেরকে প্রথমে ইথানল থেকে প্রোপানল বানাতে হবে এবং প্রোপানল থেকে ইথানল বানাতে হবে। ইথানলে আমাদের কার্বন সংখ্যা 2 এবং প্রোপানলে কার্বন সংখ্যা 3। তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের কার্বন সংখ্যা একবার বাড়ানো লাগবে আর একবার কমানো লাগবে। কার্বন সংখ্যা বাড়ানোর পদ্ধতিকে বলে আরোহ পদ্ধতি এবং কার্বন সংখ্যা কমানোর পদ্ধতিকে বলে অবরোহ পদ্ধতি। তো আমরা প্রথমে ইথানল থেকে প্রোপানল কিভাবে বানাই আমরা একটু দেখব। আমরা এখানে কার্বন সংখ্যা বাড়াবো। তো আমাদের কার্বন সংখ্যা বাড়ানোর জন্য আমরা পড়ে আসছিলাম যে আমাদের সায়ানাইড যোগ করা লাগে। তো সায়ানাইড কিন্তু অ্যালকোহলের সঙ্গে যোগ করা যায় না। সায়ানাইড যোগ করতে হয় অ্যালকাইল হ্যালাইডের সাথে। তাহলে আমাদের প্রথম টার্গেট, আমাদের যে এখানে ইথানল আছে, আমরা ইথানল থেকে অ্যালকাইল হ্যালাইড বানাবো। তাহলে আমরা যদি ইথানলের সাথে HCl এর বিক্রিয়া দিই তাহলে আমাদের এই HCl ও OH তৈরি করে পানি এবং আমাদের এই ক্লোরিন এখানে যুক্ত হয়ে তৈরি করবে অ্যালকাইল হ্যালাইড। এখন আমরা এই অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা পটাশিয়াম সায়ানাইডের বিক্রিয়া দিব। আমরা জানি অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম সায়ানাইড বিক্রিয়া করে আমাদের পটাশিয়াম ক্লোরাইড তৈরি করে এবং তৈরি করে অ্যালকাইল সায়ানাইড। আমরা এই অ্যালকাইল সায়ানাইড থেকে খুব সহজেই বিভিন্ন জিনিস তৈরি করতে পারি। তো আমরা যদি এই অ্যালকাইল সায়ানাইডকে আমাদের যেহেতু টার্গেট 1 ডিগ্রি আমি বানাবো, শুরুতেই বিক্রিয়ার আলোচনা করছি, তাই আমরা এই অ্যালকাইল সায়ানাইড থেকে আমরা প্রথমে একটা অ্যামিন বানাবো। আমরা জানি যে অ্যালকাইল সায়ানাইডকে আমরা যদি বিজারিত করি, এখানে বিজারক লিথিয়াম টেট্রাহাইড্রেট এলিমেন্ট যদি ব্যবহার করি তাহলে অ্যালকাইল সায়ানাইড থেকে আমরা একটা 1 ডিগ্রি অ্যামিন পাবো। যখনই আমাদের একটা 1 ডিগ্রি অ্যামিন তৈরি হবে তখন আমরা জানি যে 1 ডিগ্রি অ্যামিন এবং নাইট্রাস অ্যাসিড এরা বিক্রিয়া করে তৈরি করে অ্যালকোহল। তাহলে আমি এখন আমার 1 ডিগ্রি অ্যামিনকে এই নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া দেব। তাহলে যেহেতু নাইট্রাস অ্যাসিড একটা অস্থিতিশীল অ্যাসিড, এটা সাধারণ তাপমাত্রায় স্থিতিশীল না, তাই আমি এখানে সোডিয়াম নাইট্রাস প্লাস HCl ব্যবহার করব। তাহলে আমরা জানি যে একটা 1 ডিগ্রি অ্যামিনের সঙ্গে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া করে তৈরি হয় একটা অ্যালকোহল। তাহলে এখান থেকে আমরা একটা 3 কার্বনের অ্যালকোহল পাবো। তাহলে আমাদের শুধু ইথানল কার্বন সংখ্যা 2, আমাদের তৈরি হলো প্রোপানল কার্বন সংখ্যা 3। তাহলে আমরা এই পদ্ধতিতে আমরা কার্বন সংখ্যা বাড়াতে পারবো। এখন আমরা আরেকটা কাজ করতে পারতাম। আমরা যেটা করতে পারতাম, আমাদের এই 1 ডিগ্রি অ্যামিন যেটা আছে, এই 1 ডিগ্রি অ্যামিনকে আমরা অ্যাসিড হাইড্রোলাইজ করতে পারতাম। অ্যাসিড হাইড্রোলাইজ মানে কি? অ্যাসিড হাইড্রোলাইজ মানে হলো পানির সঙ্গে বিক্রিয়া করবে, যেখানে অ্যাসিড থাকবে প্রভাবক হিসেবে। আমরা জানি যে অ্যামিনকে যদি আমরা অ্যাসিড হাইড্রোলাইসিস করি সেখান থেকে পাওয়া যায় যৌগ অ্যাসিড। তাহলে এখানে কার্বন সংখ্যা 3, আমাদের যৌগ অ্যাসিড এখানেও কার্বন সংখ্যা 3। এখন এই যৌগ অ্যাসিডকে আমরা যদি বিজারিত করি, আমরা জানি
যে যৌগ এসিডকে বিজারিত করলে আমরা একটা অ্যালকোহল পাবো। তাহলে এই পদ্ধতিতেও কিন্তু আমরা ইথানল থেকে প্রোপানল বানাতে পারবো। অর্থাৎ যুক্তিপূর্ণ সকল বিক্রিয়ায় সঠিক। তোমার যদি বিক্রিয়াগুলোতে যুক্তি থাকে তাহলে তুমি যে কোনো পদ্ধতিতে আগাতে পারবা। এখন আমরা প্রোপানল থেকে ইথানল প্রস্তুতি দেখবো। অর্থাৎ কার্বন সংখ্যা কমাবো। প্রোপানলের কার্বন সংখ্যা 3, ইথানলের কার্বন সংখ্যা 2, অবরোহ পদ্ধতি কার্বন সংখ্যা কমাবো। তো আমরা পড়ে আসছিলাম যে আমাদের কার্বন সংখ্যা বাড়ানোর জন্য, আমাদের কার্বন সংখ্যা কমানোর জন্য আমাদের একটা বিক্রিয়া ছিল যেটার নাম ছিল ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া। তো আমরা ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া পড়ে আসছি। তো আমরা এখন দেখব একটা নতুন বিক্রিয়া, যে বিক্রিয়ায় কার্বন সংখ্যা কমানো যায়। অর্থাৎ কার্বন সংখ্যা কমানোর জন্য আমাদের ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া দিলেও হবে, অথবা আমরা যদি হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া দিই সেখান থেকে আমাদের কার্বন সংখ্যা কমে যাবে। তো ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া ছিল আমাদের যৌগ অ্যাসিডের বিক্রিয়া, আর আমাদের হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া একটা অ্যামাইডের বিক্রিয়া, যেখান থেকে অ্যামিন তৈরি হয়। হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া একটা অ্যামাইডের বিক্রিয়া, যেখান থেকে একটা কার্বন কমে গিয়ে আমাদের অ্যামিন তৈরি হয়। এবং এই হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ায় ব্রোমিন ক্ষার এটা প্রভাবক হিসাবে কাজ করে। এটা মাথায় রাখবা, অনেক সময় এমসিকিউ গুলোতে প্রশ্ন দিয়ে দেয় যে ব্রোমিন ক্ষার কোন বিক্রিয়ায় প্রভাবক হিসাবে কাজ করে, তখন অ্যান্সার হবে আমাদের হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। আমরা মাথায় রাখবো যে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া একটা অ্যামাইডের বিক্রিয়া, যেখানে অ্যামিন তৈরি হয়। তাহলে আমাদের আছে প্রোপানল। তো প্রোপানল থেকে আমরা প্রথমে অ্যামাইড বানাবো, অ্যামাইড থেকে অ্যামিন তৈরি করবো, তাহলে আমাদের কার্বন সংখ্যা কমে যাবে। যখনই আমাদের অ্যামিন তৈরি হবে তখন আমরা এই 1 ডিগ্রি অ্যামিনের সঙ্গে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দিলে আমাদের তৈরি হবে অ্যালকোহল। তো আমরা আমাদের এখানে দেওয়া আছে আমাদের প্রোপানল। প্রোপানলের কার্বন সংখ্যা 3টা। তো আমরা যদি একটা অ্যালকোহলকে জারিত করি, আমরা জানি যে প্রোপানলকে জারিত করলে আমরা পাবো প্রোপানয়িক অ্যাসিড। আমাদের টার্গেট হচ্ছে একটা অ্যামাইড বানাবো, সেজন্য আমরা প্রথমে অ্যালকোহল থেকে অ্যাসিড বানাবো। এখন অ্যাসিডের সঙ্গে যদি আমি একটা ক্ষারের বিক্রিয়া দিই, অ্যামোনিয়া ক্ষার, তাহলে আমাদের একটা অ্যামোনিয়াম অ্যালকানাইড লবণ তৈরি হয়। এই অ্যামোনিয়াম অ্যালকানাইড লবণকে আমি যদি উত্তপ্ত করি, এখান থেকে একম পানি অপসারিত হয়ে আমাদের তৈরি হবে একটা অ্যামাইড। আমাদের এই অ্যামাইডের কার্বন সংখ্যা 3টা। এখন যখনই আমার অ্যামাইড তৈরি হবে তখন আমি হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া দিতে পারবো। এখন যদি আমি এই অ্যামাইডকে ব্রোমিন ক্ষারের সঙ্গে বিক্রিয়া দিই, প্রভাবক হিসেবে কাজ করবে, এখান থেকে একটা কার্বন কমে গিয়ে আমাদের তৈরি হবে একটা অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন, কার্বন সংখ্যা কমে গেল। তাহলে এই যে অ্যামিন, এখানে অ্যামাইডের কার্বন সংখ্যা 3, আমাদের অ্যামিনের কার্বন সংখ্যা 2। যখনই আমাদের অ্যামিন তৈরি হলো তখন আমরা এই অ্যামিনকে, আমরা 1 ডিগ্রি অ্যামিনকে এই নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া দেবো। আমরা জানি 1 ডিগ্রি অ্যামিনের সঙ্গে নাইট্রাস অ্যাসিড বিক্রিয়া করে আমাদের তৈরি করে একটা অ্যালকোহল। এর সঙ্গে তৈরি হয় পানি এবং নাইট্রোজেন। তাহলে আমাদের এখানে কার্বন সংখ্যা কয়টা? কার্বন সংখ্যা 2টা। আমাদের কার্বন সংখ্যা কমে গেল। তো আমাদের এই বিক্রিয়াটা রূপান্তর করার সময় খুবই কাজে দিবে। তোমরা যখন বোর্ড পরীক্ষায় বিভিন্ন প্রশ্নগুলো রূপান্তরে আসে, একটা যৌগ থেকে আরেকটা যৌগ তৈরি করতে হয়, তখন যদি এই প্রসেসটা মাথায় থাকে তাহলে তোমরা যে কোনো গোত্র থেকে যে কোনো গোত্রে খুব সহজে যেতে পারবা। ধন্যবাদ সবাইকে।